যে ভয়াবহ অবস্থা, এই সেন্ট মার্টিন ভয়াবহ অবস্থার জন্য সেন্ট মার্টিন নিজেরাই দায়ী। এখন আপনারা বলবেন যে কিভাবে দায়ী। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে সেন্ট মার্টিনের লোকজন এক একটা ডাকাত, এরা আবার প্রকাশ্যে ডাকাত। কিছু কিছু ডাকাত আছে রাতে ডাকাতি করে, রাস্তা সান্দে, দিনে করতে পারে না, কিন্তু সেন্ট মার্টিনের লোকজন দিনেই ডাকাতি করে। এখন আপনি বলবেন কিভাবে ডাকাতি করে। এদের ডাকাতি ভালো করে যদি আপনি খেয়াল করে দেখেন, যারা সেন্ট মার্টিন গিয়েছেন বা আসছেন তারা একমাত্র বোঝেন যে সেন্ট মার্টিনের ভয়াবহ কতটা করুণ। এখন কথা হলো, আমরা যদি কোথায় যাই, বরিশাল যাই, ঢাকা থেকে লঞ্চে কত টাকা লাগে? সব করজোর 250 টাকা যাওয়া যায়, 300 টাকা যাওয়া যায়, 400 টাকা যাওয়া যায়, মানে কিন্তু এই যে এটা কিন্তু 250 টাকা, 300 বা 400 টাকাতে আপনি যাবেন, এটা কি সামান্য রাস্তা না। বিকালে সেখান থেকে লঞ্চ ছাড়বে, আপনাকে গিয়ে পৌঁছাতে হবে কখন? পরের দিন গিয়ে সকাল 8টায় বা 8টার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন। আর সেন্ট মার্টিন যদি আপনি যেতে চান তাহলে নিশ্চয়ই এত দূরের পথ নয়, তারপরেও এখানে 2000 3000 এরকম করা ভাড়া। ভাই এত টাকা ভাড়া হবে কেন? মানে ডাকাতিটা দেখেন কোন লেভেলের গেলে এই অবস্থা হয়। সেন্ট মার্টিন কি বাংলাদেশের বাইরে? যে আমি ভিসা দিয়ে আমি প্লেনে যাচ্ছি, প্লেনের ভাড়া এটা মনে হয় প্লেনের চেয়েও বেশি কিছু। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আপনি সেন্ট মার্টিন যদি কোনো হোটেলে গিয়ে ওঠেন, মানে তারা মনে হচ্ছে যে হা করে আসে টাকার জন্য। সেখানে কম টাকা দিয়ে আপনি যেতে পারবেন না, একবার হা করে গিলে খাবে। আরে ভাই, বাংলাদেশে নিয়ম করা উচিত, প্রতিটা হোটেল এমন হবে 200 টাকা রাত্রি যাপন, 100 টাকা এক্সট্রা এই কারেন্ট ফ্যান বা এইগুলো। যদি ধরেই নিলাম যে সেখানে এসি আছে, 400 টাকা, এর উপর কোনো বিল হওয়া যাবে না। এক রাত্রি থাকার জন্য তোমাদেরকে এত টাকা গুনতে হবে কেন? তোমরা কি দিবে? 200 টাকা রাত্রি যাপনের হোটেল প্রতিটা হোটেলে হতে হবে। 100 টাকা এই যে পানি টানি, কারেন্ট এগুলো বিল, আর 100 টাকা এসি বিল, 400 টাকা শেষ। আর যদি 3 বেলা খাবার সরবরাহ করে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে খাবারের মান অনুযায়ী সেই দামগুলো রাখা। আরও আশ্চর্যের বিষয় হলো, সেন্ট মার্টিন এটা তো সাগর, সেখান থেকে তো মাছ পাওয়া যায় ধরা। এই মাছ কিন্তু তারা পালে না, লালন পালন করে না। বা আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, সেন্ট মার্টিন যারা গিয়েছেন সাগর থেকে ধরে বিক্রি করছে। তারপরেও সেই মাছগুলোর যা দাম তারা নিবে, আপনি পুকুরে চাষ করা মাছ যদি আপনি খান ওইভাবে, তার বলবো 10 ভাগের 1 ভাগও লাগবে না। তাহলে এরা প্রকাশ্যে ডাকাতি করছে না? এরা নিজের পায়ে নিজেরা লাথি মারছে, পেটে লাথি মারছে, বুঝতে পারছেন? এতটা করা এদের ঠিক হয়নি। শুধু সেন্ট মার্টিন বলছি সেন্ট মার্টিন নয়, যে কোনো জায়গায় কিন্তু এরকম। বাংলাদেশের যে কোনো পর্যটন কেন্দ্র যেখানে একটু ভ্রমণে যাবেন, সেখানে অবস্থা খারাপ। আমার কথা হলো, যেই জিনিসের দাম আপনি দেখবেন সেন্ট মার্টিনে গেলে দ্বিগুণ হয়। কারণ কি বলেন তো? সেন্ট মার্টিনে গেলে আমরা সোনা পাবো? বাংলাদেশের প্রতিটা জায়গায় যেখানেই লোকজন একটু সমাগম বেশি, মানুষ বেড়াতে যাবে, ওই জায়গায় অমনি একবার ডাকাতেরা পকেট কাটার জন্য বসে থাকে। আমার একটা কথা বলে রাখি, এই যে মাছগুলো, এগুলো কিন্তু তারা টাকা দিয়ে এগুলো যে লালন পালন করছে, বিষয়টা এমন নয়। সাগর থেকে ধরতেছে, বিক্রি করতেছে। শুধু সেন্ট মার্টিন নয়, আবার আপনি ইলিশে যান, ইলিশ মাছ খেতে যান, একটা করে ইলিশ মাছ 800 টাকা, 1200 টাকা, 1400 টাকা। কেন এত হবে কেন? ইলিশ তোরা নদী থেকে ধরলি, তোরা এখানেই ফ্রাই করে দিচ্ছিস, এত টাকা দাম হবে কেন? মানে বাংলাদেশের একটা ডাকাতের দেশ, বুঝতে পারছেন? আর সেন্ট মার্টিনের কথা আরও কিছু কথা না বললেই না। আপনারা এই যে ছবি তোলা, আমাদের তো মোবাইল আছে, তোদের ক্যামেরা দিয়ে ছবি তোলা লাগবে কেন? যারা ছবি তোলার ইচ্ছায় নিজ নিজ ক্যামেরা নিয়ে কেউ যাবে। আমার মনে হয় যে সেন্ট মার্টিনে কোনো ক্যামেরা চলবে না। সেন্ট মার্টিন বলেন, কক্সবাজার বলেন, অন্যান্য যে কোনো জায়গায় যার ব্যক্তিগতভাবে মোবাইল আছে, ক্যামেরা দিয়ে ছবি তুলবে। ওই ক্যামেরাগুলোর ছবি সুন্দরও হয় না, কিসের ছবি তুলে দিয়ে একটা গন্ডগোল তৈরি করে। এই সিন্ডিকেটগুলো বন্ধ করতে হবে। আর যে জিনিস না বলি না, আপনাদের চোখেই পড়ে না, আপনারা কক্সবাজার যান, শিশুরা শরীর টিপে, এই শিশুদের লেখাপড়ার বয়স হয়েছে না? এই যে 2টা টাকা, একটু হাত পা টিপাতে 2টা টাকা দিলেন, এর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল না? আবার কিছু কিছু ছেলে আছে, এদের গান গাওয়ার পর তাদের টাকা দেওয়া লাগে। আমার কথা হলো, টাকা দেওয়া তো বড় জিনিস নয়, বড় জিনিস হলো এদের ভবিষ্যৎ কী। ওর গান গেয়ে গিয়ে সারা জীবন পার করবে। এরা জীবনের মূল্যে থাকলো, ছোটোকালে গান সুন্দর লাগে, বড় হয়ে তো সে ফেমাস সিঙ্গার নাও হতে পারে। তাহলে তার জীবনের ফিউচার কি অন্ধকার হলো না, ডার্ক হয়ে গেল না? এই জন্য বলছি যে আপনারা প্লিজ কোনো ছোটো বাচ্চার থেকে শরীর টিপে নেবেন না, 1 টাকাও দেবেন না। বলবেন যা গিয়ে লেখাপড়া কর। এইটুকু বাচ্চা, এদের ভালো মন্দ বোঝার বয়স হয়েছে? এই যে শরীর টিপাতে গেলে অনেকে সব পকেটে হাত দিচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, এইসব কি? আবার অনেক জায়গায় বলে কি, আমি সিম্পল দিয়েছি, সিম্পল দিয়ে 100 টাকা। ভাই তুই সিম্পল দিয়েছিস 100 টাকা মানে কি? সর্বনিম্ন নাকি তাদের 100 টাকা। ছোটোদেরও আবার ডিমান্ড থাকে। যারা কক্সবাজারে গিয়েছেন দেখবেন কিছু কিছু পিচ্ছি পোলাপাইন ছুটে আসে, এসব আপনার মাথায় হাত দিচ্ছে, শরীরে হাত দিচ্ছে। তো যাওয়ার পর আপনার ভালোই মনে হবে, কিন্তু দেখবেন 2-1 মিনিট যাওয়ার পরেই বলবে ভাই টাকা দেন।
এই কিসের টাকা? কয় এই যে আপনাকে মাথা পলিশ করে দিলাম বা শরীরে ম্যাসাজ করে দিলাম সেই টাকা। কত টাকা? কয় 150 টাকা বা 100 টাকা এরকম। মানে 10-20 টাকা দিলে ওরা খুশি না, মন বেজার। আমার কথা হলো এদের একটা টাকাও দিবেন না, এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আপনারা এই জন্য দায়ী। এই বাচ্চাদেরকে আপনারা যদি বলতেন এই যা যা পড়তে পার, যা আমাকে পড়াশোনা, আমাকে বই না এখানে পড়াশোনা 2 ঘন্টা যা, তোকে টাকা দেবো, 100 না 200 টাকা দেবো, তুই আমাকে পড়াশোনা, কোন স্কুলে পড়িস, কার কাছে পড়িস, কোথায় বাড়ি, এগুলো যদি কেউ সরকার এদেরও যদি ব্যবস্থা নিত যে কেউ কোনো শরীর টেপা যাবে না, কেউ কোনো শরীর টিপতে পারবে না, এবং এদের যে মানে টাকা পয়সাগুলো এগুলো একজনে দেওয়া যাবে না। কারণ টাকা পয়সা দিলে টাকা পয়সা যদি দাও তাহলে এদের জীবন নষ্ট হয়ে যাবে, এদের জীবনের আর কোনো মূল্য থাকবে না। এই জন্য বলছি এখনোই সময় আছে যে আপনারা এই বাচ্চাদেরকে এখনোই সময় আছে, এখনো রুখে দেন। তাদের দ্বারা শরীর টিপে নেবেন না, তারপরে এই মাথায় হাত দিয়ে নেবেন না যে বাবা তোরা নিষ্পাপ শিশু, তোরা এখনও ভালো মন্দ বুঝিস না, এমনি 2টা কথা বল, দেখি তুই একটা ছড়া শোনালে 5 টাকা দিব বা 10 টাকা দিব, পারিস কি না বা কোন স্কুলে পড়িস। আবার ছড়া শুনেই যে তাদেরকে টাকা দিতে হবে বিষয়টা এমন নয়। উদ্দেশ্য তাদের স্কুলমুখী করা, তাদের ফিউচারে যাতে করে তাদের এই ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, কারণ এদের জীবনের ভবিষ্যৎ নাই, বুঝতে পারছেন। তারপর এরা এই 2-1 টাকা নিয়ে যারা ডান্ডি খাবার পর এদের ভবিষ্যৎ আরও খারাপ হয়ে যাবে, নেশাখোর হবে, কয়েকদিন পর দেখবেন পকেটমার, ডাকাত, ছিনতাইকারী এরাই কিন্তু হয়ে যায়। এই জন্য বলছি যে কোনো বাচ্চাকে আপনারা 1টি টাকাও দিবেন না, কাউকে না। 1 নম্বর ক্যামেরা বন্ধ করতে হবে, কোনো ক্যামেরার ছবি তোলা যাবে না, যার ব্যক্তিগতভাবে ছবি তুলবে ক্যামেরা নিয়ে যাবে, কারণ এগুলো ভবিষ্যতের দিক দিন দিন খারাপ করছে। 2 নম্বর কোনো শরীরে হাত পাও টেপা যাবে না এই ছোটো বাচ্চাদের দিয়ে, বুঝতে পারছেন। 3 নম্বর খাবারের এই যে দাম আকাশ সীমা, এটা একবারে বন্ধ করতে হবে। দোকান দিতে গেলে সর্বোচ্চ মাছ ফ্রাই, যেটা 150-এর উপর কোনো মাছ ফ্রাই যাবে না, চাকা পিস করুক, ছোটো করুক, সবাই খেতে পারুক, এর উপর করা যাবে না। হোটেলে রাখতে যাপন 200 টাকার উপর কোনো রাত নাই। 200 টাকা থাকার জন্য 100 টাকা কারেন্ট বিল, এই যে আপনি ফ্যান ট্যান, পানি টানি এগুলো আর কি ব্যবহার করবেন এই জন্য। আর যেখানে এসি আছে সেখানে 50 থেকে 100 টাকা বাড়ানো যেতে পারে, 400 টাকার উপর কোনো হোটেল বিল হবে না। এই যে সেন্ট মার্টিন ঢুকে মরছে, এটা তো আমরাই কষ্ট পাচ্ছি। তোরা আমাদের যখন গলা কেটে টাকা ছিনতাইকারীর মতো একবার ডাকাতের মতো প্রকাশ্যে টাকা নিস, তখন আমরা কষ্ট পাইনি। আজকে তোরা একবারে হাহাকার করছিস, সেন্ট মার্টিন ডুবে গেল, পচে গেল, আজকে আমার কষ্ট লাগে। আমরা যখন একটু ঘুরতে যাই খারাপ লাগে, ডিপ্রেশন থেকে বের হতে চাই, বা আমাদের অনেক সময় জীবনে অনেক অনেক খারাপ লাগা থাকতে পারে, সেগুলো দূর করার জন্য যখন আমরা সেখানে গিয়েই, যখন সেন্ট মার্টিন বলেন, কক্সবাজার বলেন, এই জায়গাগুলোতে গিয়েই যখন আমরা আরও ডিপ্রেশনে যাই, যখন এই লোকগুলোর খপ্পরে পড়ি, তখন মনে হয় এটা কি আমার বাংলাদেশ, মানে আমেরিকার চাইতেও বেশি কিছু। এই জন্য বলছি ভাই, আপনারা এরকম আর করেন না। মানুষের জীবন নিয়ে সিনেমা খেলা কী দরকার? যতটুকু না ধরলেই না সরকারিভাবে সেগুলো দাম নির্ণয় করে দিবে, যতটুকু আপনারা সুখে জীবনযাপন করতে পারেন, 2 মতো ডাল ভাত খেয়ে বাঁচতে পারেন, ঠিক ততটুকু নেন। তার চেয়ে বেশি নেওয়া একটা বোকামি। সেন্ট মার্টিন আমাদের জীবনের জন্য একটা অভিশাপ।